যে ভারতের সাহায্যে বাংলাদেশের স্বাধীনতা সেই ভারতেরই বিরোধিতায় ইউনূস। বিজয় দিবসের বক্তৃতায় দিল্লি থেকে ইউরোপের দেশগুলির দূতাবাস সরানোর পক্ষে সওয়াল। ইউরোপের যেসব দেশের দূতাবাসের জন্য বাংলাদেশ দিল্লির উপর নির্ভরশীল সেগুলি সরাতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের ঢাকায় দূতাবাস সরানোর আর্জি জানানো হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ভাষণে মন্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের ১৯ জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি। সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আজ বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে ভারতের হাত ধরে স্বাধীন বাংলাদেশের জন্ম। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে আজকের দিনটি। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বভার নেওয়ার পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদযাপন। ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যার সূচনা হয়েছে। শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচি রয়েছে। বিজয় দিবসে ৭১-এর যুদ্ধে অংশ নেওয়া ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের ইতিহাস বীর সেনানীদের চিরকাল মনে রাখবে। তাদের বলিদান প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণা, শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী। বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন শেখ হাসিনা। স্মরণ করালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শেখ হাসিনা লিখেছেন, স্মরণ করছি জাতীয় ৪ নেতা, ৩০ লাখ শহীদ, সম্ভ্রমহারা ২ লাখ মা বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব দেশ ও ব্যক্তিবর্গের প্রতি যারা আমাদের মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা দিয়েছেন।